আরে বাবা এটা ড্রোন, তোমরা নিয়ে ফেলে এক মাহফিলে দিনের বেলা একটা সমস্যা হয়েছে। দিনের বেলা এই ড্রোন ছাড়ছে, এক মুরব্বী বেটা মনে করছে সংগ্রামের হুইসেল বুঝে ঘুরছে, বেটা লাড়ি লেগে গেছে বাইরে বাঙ্গালে বলে আরে আরে বাংলাদেশি এটা একটা ক্যামেরা না, ও আমি মনে করছি সংগ্রামের ইয়ার বুঝে ঘুরছে। বুড়া বেটা আগের মানুষ না পরে এটা বাড়ি মারতে গেছে, এই বাঙ্গালি চলেছে না মেশিনটা এটা উপরে উঠতেছে, মনে করছে ওই আসমান থেকে বোমাটা পড়তেছে। আগের মানুষ না, এরা তো লাড়ির সামনে, এরা তো অস্ত্রের সামনে লাড়ি লেহারে গেছে একাত্তরে, কথা কোন ঠিক না বেটা বাঙালি না উতাইলে বাবাই না, ধরলে ধরে না ধরলে না, ধরলে আবার করো সারে না, কথা কোন ঠিক না বেটে। ও বন্ধুরে, ও বাজিতপুরের বাবা, ও মোহাম্মদপুরের বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে সাবধান, খবরদার খবরদার, নিশ্চয় আমি আল্লাহর বন্ধু যারা হবে, আমি আল্লাহর দোস্ত যারা হবে, দুনিয়াতে চলবে ফিরবে ঘুমাইবে খাইবে, তাদের কোনো ভয় নাই। আবার যারা আখিরাত যেদিন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে গো, আমার আল্লাহর হাবিব বলেন হাসরের মাঠটা এত কঠিন হবে রে, এত কঠিন হবে, 7 প্রকারের মানুষ ছাড়া 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। জোরে কোন কয় প্রকার? 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 নম্বর হলো যারা দুনিয়ার জমিনে ন্যায় বিচার করে। আপনারা জবান খুলে বলুন আমার নবীর কথা কি সত্য না মিথ্যা? আর জোরে বলুন সত্য না মিথ্যা? আল্লাহর হাবিব বলে গো, হাসরের ময়দানে দিন কায়েম হবে, 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এখন প্রশ্ন হলো হুজুর 1 নম্বর কেডা? জানার দরকার আছে না নাই? 1 নম্বর হলো তারা যারা সমাজের ন্যায় বিচারক। আমার সমাজের মধ্যে বিচারকের অভাব নাই, আবার ঘুষ খায়া বিচারকের অভাব নাই। ঘুষখোর বিচারক আছে না নাই? সুক্তিবদা দরবার শেষ কইরালা, রাত্রে এর থেকে বান্ডেল খা, ওর কাছ থেকে বান্ডেল খা, এমন ঘুষখোর সর্দার সমাজে আছে না নাই? আমার সমাজে এমন অনেক মৌলবী আছে, টাকা খাইয়া ফতোয়া ঘুরাইয়ালায়, এমন মানুষ সমাজে আছে না নাই? সুস্পষ্ট তালাক হইয়া গেছে, টাকা খাইয়া জিনার সারা লাগাইয়া দিছে, এমন মুফতি নামের কলঙ্ক মুফতি আছে না না? বন্ধুরে আমার নবী বলে উম্মত, ও উম্মত, হাসরের ময়দানে 1 নম্বর হলো যারা ন্যায় বিচার করি, ওই ন্যায় বিচারকদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এখন বলবেন হুজুর 2 নম্বরে কে? 2 নম্বরে কে জানেননি? 2 নম্বর হলো যারা দানশীল ব্যক্তি। এই মাদ্রাসায় অনেকে দান করেছে, এই মাদ্রাসায় অনেকে ঘাম জড়াইছে, এই মাদ্রাসায় অনেকে কোদাল দিয়ে মাটি কাটছে, এই মাদ্রাসায় অনেকে মাথার মধ্যে সিমেন্ট নিয়ে ঘুরছে, মাথার মধ্যে ইট নিয়ে ফালাইয়া ফালাইয়া, মাথার গাম পায়ে ফালাইয়া এই মাদ্রাসাটা বানছে রে। এই মাদ্রাসাটা সাধারণ থেকে কঠিন থেকে বিল্ডিং হয়ে যাইতেছে। ও বন্ধু, আল্লাহর ঘর মসজিদ আছে না নাই? এই ঘরের মধ্যে টাইলসের কাজ বাকি আছে। এখন যারা বিল্ডিং দিছে, টাকা দিলেন আপনি, পয়সা দিলেন আপনি, রড দিলেন আপনি, সিমেন্ট দিলেন আপনি, এরপর মসজিদটা কার ঘর? এই আওয়াজে মানি না জোরে কোন কার ঘর?